এইবার জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدقت يا ربنا পরিচিত সূরা পড়লাম এই জন্য কারণ এই সূরাটা মানুষ নামাজে পড়ে আর এখন বিশ্বে যেটা চলছে সবচাইতে বড় মারাত্মক আকার ধারণ করেছে শিরক কেউ বুঝে করছে কেউ না বুঝে করছে সূরা কাফিরুন যে লোকটা বুঝে শুনে পড়ে সেজন্য শিরক থেকে মুক্ত হওয়ার ঘোষণা আল্লাহকে শোনায় নবীজি একবার ফজরের নামাজ মাগরিবের নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করলেন নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন জানো আজকে কোরআনের 4 ভাগের 1 ভাগ আর দ্বিতীয় রাকাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ আমি তেলাওয়াত করে ফেলেছি সাহাবীরা বলে হুজুর কি করে নবীজি বললেন একবার যদি সূরা কাফিরুন কেউ তেলাওয়াত করে কোরআন শরীফের 7.5 পারা পড়ার মতো সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয় সূরা ইখলাস যদি কেউ পড়ে তাকে 10 পারা কোরআন শরীফ পড়ার মতো সওয়াব আল্লাহ দান করে বিষয়টা এমন না যে সূরা কাফিরুন আর ইখলাস পড়লে কোরআন শরীফ খতমের সওয়াব হয়ে গেছে আর পড়ার দরকার নেই না কোরআন পড়লে তাহলে কত সওয়াব পাবেন আর জান্নাতে আপনার মাকাম কত উঁচু হবে আপনি একটু হিসাব করেন যেখানে দুইটা সূরারই মর্যাদা এত তাহলে কোরআন পড়লে এক একটা সূরার তো এক একটা ফজিলত কথা বলেন না কেন এজন্য খতম বন্ধ করা যাবে না আপনাকে বুঝে শুনে পড়াও লাগবে আর একটা কথা বলা দরকার এই মাঝখানে বলবো যেটা আমাদের এই বাংলাদেশে আছে আমরা অনেকেই কোরআনের বিধানগুলো ইসলামের বিধান জানতে চাই না মনে করে জানলেই তো মানা লাগবে আমি জানি না মানি না এটা আল্লাহকে বলতে পারি নাকি আপনি বলেননি মনে এই জন্য ফতোয়া বানিয়েছে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তানের ফতোয়া আপনি জানেন না মানেন না অপরাধ আপনার দুইটা আপনি জানেন কিন্তু মানেন না আপনার গুনাহ হবে একটা কারণ জানেন আপনি জানার ফরজ আদায় হয়ে গেছে জানাটা কি আরো জোরে বলেন ইকরা মানে জানো ইকরা মানে পড়ো ইকরা মানে বোঝো ইকরা মানে প্রচার করো 99টা অর্থ আছে ইকরা শব্দের তাহলে ইকরা মানে প্রথম অর্থ পড়ো 2 নাম্বার অর্থ ইকরা মানে জানো আপনাকে জানা লাগবে এই জানাটা কি আরো জোরে বলেন জানার ফরজ আপনার আদায় হয়েছে কিন্তু আপনি মানেন না এই ফরজটা আদায় হয়নি গুনাহ হবে একটা কয়টা কিন্তু আপনি জানেনও না মানেনও না আপনি জানেন না এটা আপনার অপরাধ আপনি জানেন না কেন দুনিয়া সব কিছু আপনার বুঝে আসে কোরআনের কথাগুলো আপনি জানেন না বুঝেও আসে না এই দোহাই দিয়ে বাঁচা যাবে না কি কথা বলেন না কেন তাহলে আপনি জানেন না এটা আপনার অপরাধ এই অপরাধী এখানে আসি না নেই আসি মানে আমরা সবাই শুধু শোনা কথা ইসলাম মনে করে না আপনাকে জানা
পড়াশোনা করা লাগবে। এই জন্য যেই দলে পড়াশোনা আছে আপনাকে ওই দল করা লাগবে। আপনি এমন দল করেন কোনো পড়াশোনা নেই, বাবা শাহজালাল সব হালাল, বাবার বলছে ঠিক। পড়াশোনা করেন ভাই, তাহলে আপনাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। অন্তত যে কোনো বিষয় আপনাকে পড়া লাগবে, পড়েন, দেখেন আপনার জ্ঞানের পরিধি বেড়ে যাবে। বিশেষ করে কোরআনের পড়ায় জ্ঞানের পরিধি আরো বাড়ে বেশি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন সেমিনারে এই কথা বলতেন, দেখো অনেক জ্ঞান তোমার আছে কিন্তু কোরআন থেকে জ্ঞান তোমার নেই। তুমি পণ্ডিত হয়েছো কিন্তু মূর্খ পণ্ডিত। আরে কোরআনের জ্ঞান যদি থাকে আর এর উপরে আমল থাকে, অন্তত তুমি দুনিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত হতে পারবে, ধোঁকায় পড়বে না। তাহলে আপনি জানেন না ওইটা আপনার কি, আরো জোরে বলেন, আর আপনি মানেন না, এটা আরেকটা অপরাধ। তাহলে জেনে মানে না এর তুলনায় জানে না মানে না ডবল অপরাধ। কথা বলে ঠিক কিনা? এখন থেকে উদ্বুদ্ধ করলাম আপনাকে, আপনাকে জানেন আগে এরপরে মানেন। ইবাদত করলেই কবুল হয় তা না, ইবাদত জেনে করলে সঠিকভাবে মানলে কবুল হয়। আমি প্রথম কথা কি বলেছিলাম মনে আছে আপনার? যে সেজদা একটা ইবাদত, কিন্তু এই সেজদা আপনাকে আগে জানা লাগবে আর সঠিক জায়গায় দেওয়া লাগবে। আপনি জানেন যে সেজদা ইবাদত, কিন্তু সঠিক জায়গায় দেওয়ার মতো যোগ্যতা আপনার নেই। যে যেখানে আছে জি হুজুর সেজদায় পড়ে গেলেন, সে কবর ভবন দেখা দেখি না, জিন্দা হোক আর মরা হোক। অনেকে আর জিন্দা কবরে সেজদা দিচ্ছে না, দিচ্ছে না, শুধু একটা টিকিট পাওয়ার জন্য জিন্দা কবরও সেজদা দিচ্ছে। মনে হয় বেশি বলে ফেললাম। শুধু একটা টিকিট পাওয়ার জন্য মরা কবরে যাচ্ছে তো যাচ্ছে, জিন্দা কবরও সেজদা দিচ্ছে। এটা এই সেজদাটা কাকে দেওয়ার দরকার ছিল আর আপনি দিচ্ছেন কাকে? আল্লাহ বাদে সেজদা দেওয়া জায়েজ না হারাম? আরো জোরে। তাহলে এই যে সেজদা করো ডিজিটাল কায়দায় কিছুদিন পরে শুরু হবে টিকিট পাওয়ার জন্য, এদের কি ঈমান থাকবে? আর সেজদা দেওয়ার দরকার ছিল কোথায়? ওইটা এখন দেখছে জিন্দা মানুষের পায়ে অথবা কবরে অথবা মাজারে। তাহলে আপনার ঈমান যা ছিল আরো ধ্বংস হবে। আর ওই ঈমান নিয়ে এরকম কথা বলা সম্ভব যে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা সবার মুখে মানায় না। কোরআনে কারিমের সূরা কাফিরুনের পুরা এন্টি কথা এটা। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলা জায়েজ নেই। আপনি কি কোন কারণে বলেন? বিভিন্ন জায়গায় আমরা মোড়ে মোড়ে পোস্টার লাগানো দেখি এখন, এগুলো আগে ছিল না, এখন দেখতেছি। শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। কোন মুসলমান যদি এই শুভেচ্ছা কাউকে জানায়, মুসলমানের শুভেচ্ছা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনি ওইটা বাদ দিয়ে এরকম শুভেচ্ছা দিলেন যেটা আমার আল্লাহ পছন্দ করে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিনহু। ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। ফালাই ইয়াকবালা মিনহু। তাহলে আপনি কি করলেন? ওইটা কয়েকটা ভোট পাওয়ার জন্য আপনার ইমানই বিক্রি করে দিলেন, দুনিয়ায় আপনার সব হয়ে গেল। আরে ভাই, এই আয়াত মনে হয় এই এলাকায় না বলা ভালো ছিল। এগুলো হয়তো ওই সিলেটে চলে না, এগুলো যারা করেছে হয়তো না বুঝে করেছে, আপনার ঠিক হয়নি ভাই ওইটা। এখন আমি যদি বলি যে বউ যার যার, হক সবাই, মানবেন? কারা কারা মানবেন হাত তোলেন তো। কেউ মানবে না, না? এখন যদি বলি চাকরি যার যার, বেতন সবার, কারা কারা মানবেন দেখি? ডাব গাছ যার যার, নারিকেল সবার, নারকেল দিয়ে মাথা ফাটাবে। আর তুমি শুভেচ্ছা দেখছেন। তাহলে সূরা আলে ইমরানের ৭৫ নম্বর আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেন। এই ইসলাম বাদ দিয়ে অন্য কোন কায়দায় শুভেচ্ছা জানালেও আল্লাহ কবুল করে। তাহলে কথার অর্থ তো এটা দাঁড়াচ্ছে। এখানে ইবাদত করা, সেজদা দেওয়া ইবাদত, কিন্তু সেজদাটা যেই নিয়ে বুঝে দেওয়া লাগবে। আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন, তাহলে আপনার ঈমান কি থাকবে না যাবে? সূরা কাফিরুনটা এর ভিতরে অনেক তথ্য আছে, আমি সবগুলো নোট করে এনেছি, দেখি কত দূর যাওয়া যায়। থাকবেন তো আপনারা? এখন ইবাদতটা আপনি করবেন কতক্ষণ? আল্লাহর নবীকে আল্লাহ জানালেন, বলেন আপনি বলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন,
তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লা 3 আলিফ টান দেওয়া লাগবে। কয় আলিফ? আপনি যদি বলেন লা আবুদু মা তা'বুদুন, তাহলে অর্থ দাঁড়াবে হে কাফেরেরা তোমরা যার ইবাদত করো অবশ্যই আমিও তার ইবাদত করি। এজন্য লা কয় আলিফ টান হবে? মেয়েরা এগুলো ভুল করে। মানুষ মারা গেলে মেয়েরা যায় কোরআন শরীফ পড়তে, আর কি সুর! লা 3 আলিফ টান হবে, 1 আলিফও টান যাচ্ছে না। আর মা হবে 1 আলিফ টান, ওখানে টান দিচ্ছে 4 আলিফ। যেন মেয়েরা যারা এসেছেন কোরআন শুদ্ধ করা লাগবে। ছোটবেলা থেকে যখন আপনার উপরে পর্দা এখনো ফরজ হয়নি, ওই রকম সময়ে মা বাবা যারা আছেন তাদের দায়িত্ব অন্তত ভালো ওস্তাদ দেখে গ্রামারের যে নিয়মগুলো আছে, নুন সাকিনের মিম সাকিনের এরকম কিছু কায়দা আছে, এগুলো একটু শুদ্ধ করে শিখিয়ে দেন, ও মরণ পর্যন্ত কোরআন শুদ্ধভাবে পড়তে পারবে। আমার ওই ছোট্ট মেয়েটা মাত্র 4.5 বছর বয়স, জান্নাতুল মাওয়া, ওকে যেইভাবে শেখানো হচ্ছে এখন, ও সেই কায়দায় উচ্চারণ করে। আমার বাবাও পারবে না, কারণ আমার বাবা তো সে মান্ধাতা মারের লোক। সোয়াদ উচ্চারণ আমার বাবা সুন্দর করে এখন আর পারে না, কারণ আমার বাবা পড়েছে এই শেষ বয়সে, কিন্তু আমার মেয়ে পড়েছে ওই 3-4 বছরের বয়স থেকে। ও গ্রামারের যে নিয়ম নীতিগুলো আয়ত্ত করে ফেলেছে, কোথায় টান হবে, কোথায় গন্না হবে, কোথায় মোটা হবে, কোথায় চিকন হবে। ওর তেলাওয়াত শুনলে মনে হয় ওরে দিয়ে আমার বাবাকে মাস্টারি করানো দরকার। আমার বাড়িতে যখন এমনিতেই দেরি করে বাড়িতে যাই, বাড়ি যাওয়ার পরে আমার আব্বা বলে একটু পড়ো তো দেখি, তোমার কাছ থেকে আমি একটু মস্ক করব। সম্মানিতা মা বোনেরা, যারা মা এসেছেন আর যারা ভাই বাবা এসেছেন, আপনার দায়িত্ব কিন্তু এটা। এই যে একটা উদাহরণ দিলাম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এখানে সোয়াদ গোল হবে। কেউ যদি আল্লাহুস সামাদ বলে, মেয়েরা এটা বেশি করে। শুধু মেয়ে না, এখানে আল্লাহর ওলি অনেক বসে আছে। 40 বছর নামাজ পড়ছে, সূরা ইখলাস আজও ঠিক করতে পারিনি। সামাদ মানে অভাবহীন, আর সামাদ মানে যার অভাব আছে। আল্লাহ আপনাকে জানাচ্ছে যে তুমি বলো যে আমার কোনো অভাব নেই, আর আপনি বলছেন আল্লাহু সামাদ, আল্লাহ তোমার অনেক অভাব। আপনার নামাজ হবে, সওয়াব হবে, আরো গুনাহ হবে। এই জন্য আমরা গার্জিয়ান যারা আছি, ছেলে মেয়েকে আগে কোরআনের শুদ্ধ তালিম দেন। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে ইবাদত করো আমি ওদের ইবাদত করি না। এখন ইবাদত করবেন কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন ইবাদত করা লাগবে আপনার রবের কতদিন? যতদিন জীবন আছে। তাহলে আপনি যতদিন দুনিয়ায় বেঁচে আছেন ততদিন আপনাকে দ্বীন ইসলাম মানা লাগবে। কথা বলেন না কেন? আপনি মরণের পরে কিন্তু আপনাকে আর দ্বীন মানা, কথা বোঝেন তারপরে বলবেন। মরণ যতদিন না আসে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এখানে ইয়াকিন মানে মরণ। যতদিন মরণ না আসে ততদিন আপনার দ্বীন মানা লাগবে না লাগবে না? আপনি যে দ্বীনে আছেন ওই দিন মানা লাগবে। আপনি যদি ইসলাম দ্বীনে থাকেন, ইসলাম ধর্মে থাকে, তাহলে ইসলাম আপনাকে মানা লাগবে কতদিন বলেন? নাকি বিয়ে পর্যন্ত মানবেন, বিয়ের পর থেকে আবার উল্টা পাল্টা অন্য দিন হবে? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন মরণ না আসে ততদিন আপনাকে ইসলাম মানাই লাগবে, যদি আপনি ইসলামের অনুসারী দাবি করেন। হ্যাঁ, আপনি যদি হিন্দু ধর্মের দাবি করেন অসুবিধা নেই, মরণ পর্যন্ত আপনি ওইটা মানেন। এখন আপনার দিন মানা মরণ পর্যন্ত, মরণের পরে আপনার কাছে আর কোনো দিন, জোরে বলেন। ডাক্তার হাফিজুর রহমান উনি কতদিন দিন মানবে? যতদিন জীবিত আছে। যদি মারা যায় ওনার উপর আর দিন মানা ফরজ না। হ্যাঁ, ওনার যে কাফন দাফন হবে, মাটি দেওয়া লাগবে, গোসল দেওয়া লাগবে, এটা কিন্তু ওনার আর দায়িত্ব নেই। ওই দায়িত্ব এখন আমরা যারা দুনিয়ায় আছি তাদের। কথা বলেন না কেন? আমার ভাইরা, অনেকের মারা গেছে, কবরে দিয়েছে কিন্তু গোসল দেয়নি, কাফন দেয়নি। আল্লাহকে জিজ্ঞাসা করবে, ডাক্তার কবরে আসলে গোসল দিলি না কেন? বলবো কাফন কই তোমার? বলবে, কারণ ওনার দিনটা কতদিন? যতদিন জীবিত আছে ততদিন। মারা গেলে ওনার দিন আর মানা লাগবে না, ওই দিন মানা লাগবে তাদের যারা জীবিত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনকে আমি কিন্তু পরিপূর্ণ করে দিয়েছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা 3 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে আল্লাহ পাক বলেন আজকের এই দিন থেকে ইসলামকে দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, যত নিয়ামত আমার ছিল সব আমি পূর্ণ করে দিলাম। তাহলে যত নিয়ামত সব কোরআনে আছে না নেই? দিন যত যাবে ওই সমস্ত নিয়ামতগুলো দিনের পরে দিন ওগুলো আমাদের সামনে উদ্ভাসিত হতে থাকবে। কোরআনে আল্লাহ 1500 বছর আগে ব্ল্যাক হোলের একটা ইঙ্গিত দিয়েছিলেন। কিসে? ব্ল্যাক হোল বোঝেন? অন্ধকার কূপ। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এই যে তারকারাজি যেখানে অস্ত যায় এই কথাটা কোরআনে আছে। এটা আল্লাহ জানিয়েছেন 1500 বছর আগে। কত বছর? কিন্তু ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে মাত্র কিছুদিন আগে। এখন ওই জামানায় যারা তাফসীর লিখেছিল তারা কিন্তু ব্ল্যাক হোলের তাফসীর করতে পারে না, পেরেছে? তার ব্ল্যাক হোল আবিষ্কারই হয়নি, ব্ল্যাক হোল লিখবে কি করে? কিন্তু এখন আধুনিক তাফসীর যেগুলো বের হচ্ছে এখানে ব্ল্যাক হোল কি কি তার কাজ, কেন ওখানে সূর্য এই চন্দ্র অন্যান্য গ্রহ নক্ষত্র তারকা ছিটকে পড়ে আরো গিলে নেয়, এটা এখন বাস্তবে দেখা যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই জন্য আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত আমি সব পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করেছি ইসলামকে। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। এখানে ইসলামের নিয়ম বাদ দিয়ে অন্য কোন নিয়ম দিয়ে যদি কেউ বলে এটা আমার আল্লাহ রাজি হবে, রাজি তো হবেই না, পক্ষান্তরে তার আখিরাত ও দুনিয়া আল্লাহ ধ্বংস করে দেবে। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, দিনের এই শব্দটা এখন তাম দুনিয়ার দিকে তাকালে আমরা যেটা দেখতে পাচ্ছি, পৃথিবীর মানুষ এখন 3 ভাগে বিভক্ত ধর্ম মানার ক্ষেত্রে। একটা হচ্ছে আস্তিক, আর একটা নাস্তিক, আর একটা ধর্ম নিরপেক্ষ। এই কথা বললেন না কেন? নাস্তিক যারা, ওরা কোনো ধর্মই বিশ্বাস করে না, এমনকি ধর্ম যিনি বানিয়েছেন তাকেও বিশ্বাস করে না। এই নাস্তিক দেশে আছে না নেই? খুব কম। না না, খুব বেশি না, নাস্তিক অল্প। ওই টক শোতে কয়েকটা যে উল্টা পাল্টা করে ওইগুলো কয়েকটা, খুব বেশি না। 2 নম্বরে ধর্ম নিরপেক্ষ, এটা এখন বেশি দিন দিন বেড়ে যাচ্ছে। কিন্তু ওদের এই কথাটা ধোঁকা। যারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ তারাও কিন্তু বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে, বিভিন্ন মাহফিলে এসে মাইক নিয়ে বলে আমার ভাইরা, আমার নেতা ধর্মের জন্য এই করেছে, এই করেছে, এই করেছে। তাহলে আপনি যদি নিজেই বলেন যে আমার নেতা ধর্মের জন্য এই করেছে, আপনি ধর্ম নিরপেক্ষ হলেন কি করে? এই কথা বলছে না কেন? এটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। ধর্ম নিরপেক্ষ মতবাদের সঙ্গে আমি যতগুলো পেয়েছি তার 2টা এই যে আমি এখানে নোট করে এনেছি। আমি কি শেষ করে দেব? ধর্ম নিরপেক্ষবাদের মতবাদ হচ্ছে শিক্ষা ব্যবস্থায় ধর্ম নিয়ে আসা যাবে না। এই জন্য টক শোতে কয়েকটা নাস্তিক এ কথা বলে ফেলেছে, ওয়াতে ওযু করো, আতে আজান হলে মসজিদে যাও, এটা মৌলবাদের কথা, এ কথা বইতে দেওয়া যাবে না। আপনি কি কথার ওজন বুঝতে পেরেছেন কোন জায়গায় আঘাত দিচ্ছে? ওয়াতে ওযু কর, এটা পড়াও, তার মানে অজগরের মতো আচরণ হবে বড় হলে। অজগরের কাজ কি? একটা মানুষকে কামড় দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ হয়? ওতে যারা অজগর ছোটবেলায় পড়বে, ও বড় হলে চিন্তা করবে অজগর কি, ওর আচরণ কি, ওর চরিত্র কি, ওইটা আমার ভেতরে নিয়ে আসবো। এই জন্য ও অফিসার হওয়ার পরে অজগরের মতো আচরণ করে। আমি বলেছিলাম না, প্রতিটি কথা গবেষণামূলক। আপনি চিন্তা করেন অনেক দূর চলে যাচ্ছে। আজ অফিসার যারা এই অজগরের মতো আচরণ দুনিয়াতে আছে না নেই? সরকারের দায়িত্ব দিয়েছে জনগণের খাদেম হওয়ার জন্য, আর মুখ বিষ করে আছে। 200 টাকা না হলে জায়েজ ফাইলে সই করে না। অজগর এত খারাপ না, কথা বলেন। তাহলে শিক্ষা ব্যবস্থা থেকে যারা ধর্মকে বাদ দিতে চায়, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল থিওরি। এটা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। 2 নম্বরের থিওরি হচ্ছে সামাজিক রীতিনীতি, রাজনৈতিক।
যে নিয়ম নীতিগুলো আছে এগুলো থেকে যারা ধর্মকে বাদ দিতে চায় এরা বলতে চায় আমরা ধর্ম নিরপেক্ষ। আপনি সামাজিক নীতিতে বিয়ে শাদী, চলাফেরা, আত্মীয় স্বজনের সাথে মেলামেশা করা, এরপরে 2 নম্বরে রাজনীতি, সমাজনীতি, এগুলো যদি আপনি ধর্ম বাদ দিয়ে তাহলে কি মানবেন এখানে বলেন তো? কি কথা বলবেন না কেন? সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে এই বিষয়টা নিয়ে। 3 নম্বরে হচ্ছে ধর্মের পক্ষের লোক। এই মানুষও বাংলাদেশে আছে মানে আমরাই ধর্মের পক্ষে যারা তামাম দুনিয়া একদিকে দিলে ওই লোকটা ধর্মের পক্ষ ছেড়ে যাবে না। কথা বলে ঠিক কিনা? দরকারে বলবো আমার মেরে ফেলো, আমি মারা যাব কিন্তু ধর্মের পক্ষ ছাড়বো না। কথা বলেন। এরকম মানুষ আছেন কারা জীবন দেবেন ধর্ম ছাড়বেন না। লিল্লাহে তাকবীর। চুপ করেন, মূল কথায় যাচ্ছে না। ধর্ম মানার ক্ষেত্রে তাহলে পৃথিবীতে এখন কয় প্রকার মানুষ পেলাম? 1 প্রকার হচ্ছে আস্তিক, 2 নম্বরে নাস্তিক, 3 নম্বরে ধর্মের পক্ষের লোক। কথা কি বোঝা গেল? এবার কাফেররা এসে নবীজির কাছে ডাক দিয়ে বলেছেন, হে নবী, এই যে কাবা শরীফ আপনি 1 বছর আমাদেরকে নিয়ে ইবাদত করেন আল্লাহ, কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি বছরে আমাদের দেবতা যে 360টা আছে কাবা শরীফের ভেতরে, আপনি সহ আমরা সবাই মিলে ইবাদত করব। প্রথম বছরে আপনার খোদার যদি ইবাদত করি, আপনার খোদা যদি ঠিক হয় তাহলে আমাদের সবার ইবাদত কবুল। আর দ্বিতীয় বছরে আমাদের দেবতার ইবাদত করেন, আপনারটা যদি ভুল হয় এটা তো ঠিক। এখন নবী করবেন কি? এই সময় আল্লাহ আয়াতটা নাজিল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওলিয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলেন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওরা হতাশ হয়ে গেল, এ কি শুনলাম? মনে করলাম না 1 বছর করে বলাপালি করে করলে মনে হয় হবে। আল্লাহর নবী ওদের এই প্রস্তাব মেনে নিলেন না কেন? বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে নবীজি ভুল করেছে। আরে ভাই আপনি একবারে না বলেন কেন? বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে ভুল করেছে, কারণ কি? আমাদের যে ছোট্টখাটো দৃষ্টি, আমার মনে হচ্ছে, এটা আমার চিন্তা, মনে হচ্ছে নবী যদি মেনে নিত 1 বছর তো অন্তত ওরা ইবাদত করত, তাহলে অনেক মানুষের মন হয়তো পরিবর্তন হয়ে যেত। কি এটা তো মনে হচ্ছে না আমাদের? কিন্তু আল্লাহ এটা মানলেন না কেন বলেন তো? মুখে শেখ ফরিদ আর বগলে ইট। মুখে শেখ ফরিদের জন্য খুব মহব্বত আর বগলে ইট রেখে দিয়েছে, সুযোগ পেলে মাথায় মারবে। 1 বছর আপনি ইবাদত বন্দেগী করলেন, আপনার মাথার ভেতর আছে ওই পোকা। এই কথা বলছেন কেন? আপনার মাথার ভেতর আছে ওই পোকা, সুযোগ পেলে আপনি যে ইবাদত 1 বছর করেছেন এটা 12টা বাজাবেন। এবার আসেন 2 নাম্বার কারণ। বাংলাদেশে যত মুসলমান আছে একটাও যদি আল্লাহকে সেজদা না দেয় আল্লাহর ক্ষতি হবে। আপনি কি আল্লাহকে ভয় দেখাচ্ছেন যে আল্লাহ আমি কিন্তু নামাজ আর পড়বো না? ভয় দেখাবে? আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা যদি ইবাদত করতে চায় দোদুল্যমান অবস্থা না, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যদি ইবাদত করতে যায় একনিষ্ঠভাবে, দোদুল্যমান অবস্থায় থাকা যাবে না, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমার ইবাদত করা লাগবে। ওই ইবাদত যদি কম হয় তাও আমার জন্য, কারণ আমার বান্দার উপরে আর কারো অধিকার নেই আমি আল্লাহ ছাড়া। আপনি আজ এটা করছেন কিছু নামাজ রোজা, এরপরে আবার যদি অন্য ধর্মের লোকদের মতো আবার জি হুজুর করেন তাহলে তো 2টা এক হয়ে গেল। তাহলে কাফের ছোড়া আপনি পড়ে করবেন কি? আল্লাহকে ভয় দেখিয়ে লাভ নেই। লাভ আছে? বলেন না কেন? আজ অনেক মুসলমান খতনা করেও কাফের হয়ে যাচ্ছে। মুসলমান যে কখন কাফের হয় ও জানেই না। এই জন্য সূরা কাফিরুনটা আমার মনে হয় এখন সবচেয়ে বেশি আলোচনা করা দরকার। অনেক তথ্য আছে, প্রায় 7 পৃষ্ঠা লিখেছি, কেবল 1 পৃষ্ঠা চলছে। দুপুরবেলা এক জায়গায় আলোচনা করেছিলাম, কোন জায়গায় জানো? সেখানে কাফিরুন সূরার 2টা আয়াত আমি টাচ দিয়েছিলাম। আপনাদের কি কেউ ছিলেন?
বলেছিলেন যে ওর পর থেকে আলোচনা করা লাগবে। হ্যাঁ, আমি এর পর থেকে যে শব্দগুলো আছে এর ভেতরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি এই কাফেরদেরকে বলেন, তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না। এখানে একটা সত্য তথ্য দেওয়া দরকার, কারণ মেয়েরা আছে তো। লা আ'বুদু মা তা'বুদুন, তিন আলিফ টান আছে লা। কেউ যদি লাতে টান না দিয়ে সরাসরি পড়ে লামের উপরে জবর দিয়ে, তাহলে অর্থ পাল্টিয়ে যাবে। লা আ'বুদু মা তা'বুদুন মানে, হে কাফেরেরা, তোমরা যে মূর্তি পূজা করো আমি ওই দেবতার পূজা করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সূরা কাফিরুন বিশেষ করে যারা পড়বেন একটু সতর্ক হয়ে, নয়তো আবার আমার ঈমান থাকার চাইতে চলে যাবে। তোমরা যারা ইবাদত করতে চাও, আমাকে প্রস্তাব দিলে যে 1 বছর তোমার আল্লাহর ইবাদত আমরা করে দেব কাবা শরীফে, আর বাকি আর 1 বছর তোমরা আমাদের এই মূর্তি পূজা যেগুলো আমরা করি, 360টা মূর্তি আছে কাবা শরীফে, এগুলোর পূজা তুমি করে দিও। বাহ্যিক দৃষ্টিতে নবী যদি মেনে নিতেন তো ইসলামের লাভ হতো না ক্ষতি হতো? ক্ষতি হতো। একজন বলছে লাভ হতো। আপনাদের উপরে ছেড়ে দিলে আপনারা ঘুলিয়ে ফেলবেন। এখন দেখি তো আগে লাভ না ক্ষতি হয় ওইটা দেখি। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে নবী যদি মেনে নিত তাহলে লাভই হতো, কারণ 1 বছর তো ইবাদত করেছে। অনেক মানুষ হয়তো ইবাদত করতে করতে 365 দিনে ভালো হয়ে যেত, নাকি? কথা বলেন এখন। বাহ্যিক দৃষ্টি আমাদের এটা মনে হচ্ছে, কিন্তু আল্লাহর দৃষ্টি আলাদা। কারণ আমাদের মেধার চাইতে আল্লাহ যে দৃষ্টিভঙ্গি, কি আলাদা না? আল্লাহ কি বোঝাতে চাইলেন? হে নবী, ওদের প্রস্তাব তো মানা যাবেই না। আপনি একবারে বলে দেন, তোমরা যারা ইবাদত করো আমি তার ভেতরে নেই। বাকি 1 বছর করা তো দূরের কথা। কেন নবী মানেননি? কারণ বগলে যদি কারো ইট থাকে আর মুখে যদি শেখ ফরিদ থাকে, তার দ্বারা উপকারের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। মুখে মুখে ইসলাম ইসলাম বলে লাফাচ্ছে, আর বগলে হচ্ছে, বলেন, সুযোগ পেলেই শেখ ফরিদের মাথা ফাটাবে। আল্লাহ এই কারণে মানেন নাই। আল্লাহর এত দায় পড়ে না, এত অভাব নেই যে আপনি সেজদা না দিয়ে আল্লাহর মনে হয় শক্তি কমে যাবে। হ্যাঁ, আপনি কি আল্লাহকে ভয় দেখাবেন? আল্লাহ নামাজ পড়তাম, আর ও তো আব্বাস আলী নামাজই পড়ে না, তুমি যদি এইরকম করো আমি নামাজ বাদ দিয়ে দেব। কি ভয় দেখাবে? আল্লাহকে ভয় পাবে? ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম। সবাই যদি কুফরি করে আল্লাহর সাথে, আল্লাহ বলেন আমি কারো মুকাফেক কিনা, ক্ষতি হবে যার যে কুফরি করেছে। কথা বলেন না কেন? মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। কোন মানুষ যদি চেষ্টা করে, পরিশ্রম করে আল্লাহকে পাওয়ার জন্য, না ভাবে তার নিজের, আমি আল্লাহর কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যদি ইসলাম মানতে চান, একনিষ্ঠভাবে মানা লাগবে। দদুল্যমান অবস্থা থাকলে আপনার ইবাদত কবুল হবে না। কথাটা একটু শক্ত হয়ে গেল না? অনেকে মনে করছে তাহলে নামাজ পড়ি আমি করব কি? আমি যে রোজা রাখি, রোজা রেখে আমার দরকার কি? না, নামাজ পড়তে আপনাকে আমি ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানাই তা না। আপনি যদি ইবাদত করতে চান আমার আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করা লাগবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন, নবীকে আমি নির্দেশই দিয়েছি, যদি দিন মানতে চান একনিষ্ঠভাবে ইখলাসের সাথে মানা লাগবে। দোদুল্যমান অবস্থায় রিয়া নিয়ে লোক দেখানোর জন্য দিন মানলে ওটা কবুল হবে না। এজন্য আমরা যারা মুসলমান আছি, আপনি মুসলিম হিসাবে আপনাকে ইসলাম মানা লাগবে পরিপূর্ণ, না আংশিক। আরো জোরে বলেন। তাহলে ইবাদত শব্দটা যেহেতু এখানে আছে, এই ইবাদত তোমরা যার করো আমি তার ইবাদত করি না। ইবাদত কোন ইবাদত? কোরআন শরীফের ভেতরে ইবাদত যতগুলো অর্থে আমি পেয়েছি, ইবাদত কয়েকটা শ্রেণী, কয়েকটা ভাগে ভাগ করা আছে। শরীরের ইবাদত আছে না নেই? কথাবার্তারা যে বলি এর ইবাদত আছে। আমার যে টাকা পয়সা সম্পদ আছে তারও ইবাদত আছে। আমার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন ওর ইবাদত আছে। কি কথা বললেন না?
যে যেই পর্যায়ে আছে ওই পর্যায়ে তার ইবাদতের গুরুত্ব আল্লাহ দেবে। একজন গরিব মানুষ 5 টাকা দান করেছে, আর বাংলাদেশে সবচাইতে বড় ধনী যিনি, কে জানো নাম তার? মোসা, শামশের বিন মোসা নাকি? মোসা বিন শামশের। এই লোকটার 20 কোটি টাকা আর এই গরিব মানুষের 5 টাকা সমান হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে সমান হবে, কারণ ও 5 টাকা দিচ্ছে যে কষ্ট করে, ওর 20 কোটি টাকা দিতে অত কষ্ট হয় না। আপনি ইবাদত হিসাবে যে যেই পর্যায়ে আছে তার ইবাদতটা আল্লাহ ওইভাবে বাছাই করে নেবে। এখন আমাদের যে ইবাদত গুলো আল্লাহ দিয়েছেন, নবীজি জানালেন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমরা অন্য জাতির লোক যারা আছো তোমাদের একটা ধর্ম আছে, ওটা তোমাদের। তা আমি মানুষ, আমি মুসলমান, আমারও একটা ধর্ম আছে, এটা আমার জন্য। কথা বলেন। এই যে ইবাদত, এই যে দ্বীন, এটা আপনি কতক্ষণ পর্যন্ত মানবেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন দ্বীন মানা লাগবে, ইবাদত করা লাগবে ততদিন যতদিন জীবন আছে। তাহলে দ্বীনের প্রয়োজন নেই, ইবাদত করা লাগবে না যখন আপনার জীবন থাকবে না। কথা বোঝা যায় না? আপনি ইবাদত থেকে জীবন থাকা পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বাইরে যেতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি মসজিদের ভেতরে ইবাদত করলাম, বাকি 4 দোকানে এসে যা করছে এটা অন্য কাজ না, ওইটাও দ্বীন, ওইটাও ইবাদত। কথা বলা লাগবে। এগুলো আমরা গুরুত্ব দিতে চাই না, এই জন্যই তো ইবাদত কবুল হচ্ছে না। একজন লোক যদি মারা যায় তার জন্য কিন্তু আর দ্বীন থাকে না। একজন লোক যদি মারা যাওয়ার পরে উলঙ্গ হয়ে কবরে গেছে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না এই বেটা কাপড় চোপড় কই, উলঙ্গ বলবে? তার জন্য আর দ্বীন নেই। ওই দায়িত্বটা আমরা যারা জীবিত আছি তাদের উপরে। কেউ যদি গোসল না দিয়ে জানাজা না করে কবরে চলে যায়, তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না এই গোসল করেছিস, বলবে? কি বলবে? এগুলো প্রশ্ন করা হবে হয়তো যারা জীবিত আছে, যারা গোসল দেয়নি, তাকে দাফন কাফন করেনি, জানাজা পড়েনি, তাদেরকে প্রশ্ন করতে পারে। সুতরাং দ্বীন আপনার জীবনে ততদিন যতদিন আপনি জীবিত আছেন। এখন এই জীবিত থাকা পর্যন্ত ইসলামের যে নিয়ম নীতিগুলো আছে ইবাদত হিসাবে আল্লাহ দিয়েছেন, অবশ্যই মাস্ট বি, মানাই লাগবে। ব্যক্তিগত জীবনের যে ইবাদত গুলো আজ আমরা অনেকেই ছড়িয়ে দিয়েছি, গুরুত্ব দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলা আখিরি আয়া। সূরা মায়েদার 105 নম্বর আয়াতে আছে ইমানদার যদি দাবি করো আর নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আগে নিজেকে নিজে পরিবর্তন করো, সংশোধন করো। আপনি প্রতিদিন যদি নিজে আয়নার সামনে দাঁড়ান, কোন জায়গায় কি আছে যেমন দেখতে পারবেন। বিবেকের আয়নার সামনে মাগরিবের পরে দাঁড়ান, দাঁড়িয়ে দেখেন তো আপনার আসলে সবকিছু ঠিক আছে কিনা। কারো কাছে বলা লাগবে না, নিজের গায়ে যদি বিবেকের সামনে দাঁড় করান, বিবেকই বলে দেবে যে আপনি কয় নাম্বার। কথা বলেন ঠিক কিনা?